সুখবর 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 সৌদি প্রবাসীদের দীর্ঘ একটা আক্ষেপের সমাধান হতে যাচ্ছে। সৌদি প্রবাসীরা দীর্ঘদিন ধরেই জাতীয় পরিচয়পত্রের জন্য অপেক্ষা করছেন। আজকে আমরা সে বিষয় নিয়ে একটা সুখবর আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম, জিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, গত 23 জুলাই থেকে সৌদি প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আর এ বিষয়ে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস থেকে একটা বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে এবং বেশ কিছু আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে গত 23 জুলাই থেকে। প্রিয় দর্শক, এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হলো, এত দ্বারা সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম ও স্মার্ট জাতীয়পত্র বিতরণের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন গত 23 জুলাই 2024 রোজ মঙ্গলবার সকাল 10 ঘটিকায় রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের নিম্নোক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ আনিসুর রহমান। একই দিনে কিছু প্রবাসীকে ভোটার আইডি কার্ড প্রদান করার মাধ্যমে ভোটার আইডি কার্ডের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন এবং বিতরণের কার্যক্রম শুরু হচ্ছে। আপনারা যারা জাতীয় পরিচয়পত্র বানানোর জন্য অপেক্ষায় আছেন, আশা করি 23 জুনের পরে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আশা করা যাচ্ছে এনআইডি কার্ডের কার্যক্রম শুরু হওয়ার আগেই জাতীয় পরিচয়পত্র বানানোর কার্যক্রম শুরু হয়েছে বা করতে যাচ্ছে গত 23 জুলাই থেকে। আশা করা যাচ্ছে এর পরপরই পাসপোর্ট কার্যক্রম শুরু হবে এবং কি কি লাগবে, কি কি প্রয়োজন হবে এ বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। আশা করি এই গুরুত্বপূর্ণ খবরটা আপনাদের সবার কাজে লাগবে। আর এই গুরুত্বপূর্ণ খবরটি আপনি শেয়ারের মাধ্যমে অন্য যারা জানতে পারেনি বা অন্য যারা এই খবরটা জানে না তাদেরকে জানানোর চেষ্টা করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে প্রবাস সম্পর্কিত, সৌদি আরবের প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।